যেদিন বাসায় বাজার আনা হয় ওইদিন কিন্তু কাজের প্রেশার অনেক থাকে। তো আজকে মাছ মাংস ওরকম আনা হয় নাই, মুরগি একটা আনা হয়েছিল আর অনেক শাক পাতা আনা হয়েছিল একটু ডিফারেন্ট খাওয়ার জন্য। ৩-৪ টাইপের শাক আপনারা দেখলেন, এখানে একটা ডিফারেন্ট শাক আছে, ওটা আমি আপনাদেরকে পরে বলবো। আর মূলার শাক আনা হয়েছিল, অনেকদিন যেহেতু মূলার শাক খাওয়া হয় না, আর মূলার শাকটা কিন্তু আমার অনেক পছন্দ। তো যাই হোক এভাবে আনা হয়েছিল। আর একটা শাক ওই যে বললাম পরে বলবো, ওটা কিন্তু প্রসেস করে হচ্ছে রান্না করা হবে। তো সবই কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এখানে হচ্ছে মুরগি কাটা দেখাচ্ছিলাম, দেখেন কি সুন্দর করে মানে মুরগিটা কাটা হচ্ছে। কাটাটাও কিন্তু একটা আর্ট, হ্যাঁ কাটাটাও একটা আর্ট। আমি মাঝে মাঝে হচ্ছে ছোটবেলায় থাকে না যে নানু দাদুরা কাটতো বা আমার মারা বসে বসে কাটতো, আমি বসে বসে কাটা দেখতাম, আমার কাছে তো খুবই ভালো লাগতো। তো যাই হোক এখন হচ্ছে ফেসবুক আর ইউটিউবের বদলতে দেখা যায় যে এইসব কাটার ভিডিওগুলো অনেক সুন্দর করে মানুষ প্রেজেন্ট করে। তা আমিও মানে চেষ্টা করি, ইনশাল্লাহ হয়তো আগে পরে পারবো, বাট এখন যতটুকু পারি করি। আপনারা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব আমার ভিডিওর কোয়ালিটি প্লাস সবকিছু আরো ইমপ্রুভ করার। যেহেতু এখানে আমি নতুন এই কাজটা শুরু করেছি, আমার এখনো অনেক কিছুর মানে অভিজ্ঞতা বাকি আছে। আমি নিজে নিজে কাজ করার সময় বুঝি যে আমার এটা নাই বা ওইটা কম আছে, এটা বেশি আছে। এইভাবে ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। তো যাই হোক এখানে এই যে লেয়ার মুরগি কাটা হচ্ছে, আমার বাসায় লেয়ার মুরগিটাই খাওয়া হয়, অন্য মুরগি একদম খাওয়া হয় না বললেই চলে। সোনালী বলেন বা ফার্মের মুরগি বলেন বা অনেকে যে বাচ্চা মুরগি খায়, যেটাই হোক খাওয়া হয় না, আমার লেয়ার মুরগিটাই খাওয়া হয়। হ্যাঁ একসময় ফার্মের মুরগি প্রচুর খেতাম, ইভেন খেতে অনেক পছন্দও করতাম, বাট এখন হচ্ছে খাওয়া হয় না। অনেকে না করে যে মুরগিদের নাকি কি কি খাওয়ায়, এই জন্য মুরগি কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটা খাবার। মানে যখন আমি আরেকটু ছোট তখন তো মানে আমার কাছে মনে হইতো যে যেদিন মুরগি রান্না করবে এমন যদি হইতো যে আমি যদি পারতাম তাহলে পুরো একটা মুরগি আমি নিজেই হচ্ছে খেতাম। বাট এটা আসলে সম্ভব হয় না, দেখা যায় ওই সময়ের একটা ক্রেভিং থাকে। আর যেহেতু আমরা কয়েকটা ভাই বোন ছিলাম তো রান পছন্দ করতাম, দেখা যেত যে আম্মা হচ্ছে ভাগ ভাগ করে দিত, আজকে তুমি খাবা আজকে ও খাবে এইভাবে। তো যাই হোক ওটাও একটা মজা ছিল, ভাই বোনদের খুনসুটি ছিল। এখন তো নিজের সংসার, নিজের সবকিছু, চাইলেই মানে পুরা মুরগি রান্না করে খেতে পারবো। বাট আসলে ওই ইচ্ছাটা হয় না। ওই যে বলে না যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এরকম ওই সময়ের ইচ্ছাটা ওই সময়ের আবেগটা আসলে ওরকমই। বাট ওই সময়টা আমার মনে হয় যে পুরো মুরগি দিলে মনে হয় না খাইতে পারতাম। যতটুকুই ছিল বা যাই ছিল, মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, অনেক সুখ শান্তি ছিল, অনেক খেলাধুলা করছি, অনেক মিল মহব্বত ছিল পরিবারের সবার মধ্যেই। অনেক মানে কি বলবো, এভাবে আসলে বড় হয়েছি বলতে পারেন। আর আমাদের বাসায় আগে প্রচুর প্রচুর গেস্ট থাকতো, আব্বা আম্মা জব করতেন, অনেক আত্মীয় স্বজন থাকতো। তো আগে দেখা যেত কি সব বাসায় মনে হয় এমনই ছিল, একটু মোটামুটি জয়েন্ট ফ্যামিলি টাইপের বলতে পারেন। তো অনেক মানুষের মধ্যে বড় হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে মানুষের মধ্যে বড় হতে পারাটা অনেক বড়, এখানে ডিপ্রেশন একদমই কাজ করে না। এবং আমার মনে হয় সবাই একটু বুঝে শুনে চললে অনেক শান্তিতে থাকা যায়। তবে হ্যাঁ অনেক সমস্যাও হয়, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না, তাই না? তো যাই হোক আজকে কিন্তু এই কাটতে কাটতে অনেক গল্প করলাম আপনাদের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।